আমি রাতেই কালকের জন্যে মানে কালকের জন্মদিন উপলক্ষে রাতেই আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখতেছি, কারণ সকালে যাতে আমার কষ্টটা কম হয়। এই যে এটা এখন এভাবে ফ্রিজে রেখে দেব। সয়া সস, টমেটো, লবণ, চিনি, চালের গুঁড়া, তারপরে ময়দা, ডিম, তারপরে যত মশলা আছে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি গরুর মাংসটাকে আলু দিয়ে বিরিয়ানি করা হবে কালকে, বিরিয়ানি, রোস্ট, চিকেন ফ্রাই। আর বিরিয়ানির জন্য আমি মাংসটাকে আসলে এখনই রান্না করে ফ্রিজে রেখে দিব ঠান্ডা করে, যাতে করে সকালে আমি জাস্ট ভাতটা রান্না করবো, এগুলো ফ্রাই করে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন, এদিকে আমি বিরিয়ানির জন্যে ওই গরুর মাংসটাকে রান্না বসিয়ে দিয়েছি, এখন রাতেই বসিয়ে দিয়েছি যাতে সকালে আমি জাস্ট বিরিয়ানিটা রান্না করব। আর এদিকে হচ্ছে রোস্টের জন্য তেল দিয়ে দিয়েছি, আমি রোস্টগুলো ভেজে নিব। চিকেন ফ্রাই যেগুলো করবো ওগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, এটা হচ্ছে রোস্টের জন্য। এই যে তেল গরমে দিয়েছি, এই যে এদিকে মাংসটা হচ্ছে। আর এখানে আমি রোস্ট রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি, কাঠবাদাম, তারপরে হচ্ছে আপনার কিশমিশ, রসুন, আদা, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো সস, তারপর হচ্ছে হালকা মরিচের গুঁড়া, আর হচ্ছে যে ধনিয়া, জিরার গুঁড়া, এটা দিয়ে একটা পেস্ট মশলা বানিয়েছি। এটা রোস্টে দিব, আর রান্না করার সময় দই দিব, এটাও দেখিয়ে দিব। এটা হচ্ছে একটা মশলা যেটা বানিয়েছি। রোস্টের মুরগিটাকে আমি হালকা ভেজে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন হালকা একদম লবণ দিয়ে জাস্ট ভেজে নিয়েছি। ঠিক আমি রোস্টের মশলাটা কষাবো। দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা। আর এখন আমি এই যে মশলা বানিয়ে রেখেছিলাম রোস্টের, ওটা দিয়ে দিচ্ছি। এটা আমি কিছুক্ষণ কষাবো, কষানোর পরে তেল উঠলে তারপরে আমি মুরগিটা, টক দই আর দুধ দিয়ে দিব। এটা কিছুক্ষণ কষিয়ে নিই, হালকা একটু পানি দিই। আর এখানে আমি মাংসের মধ্যে আলু দিয়ে দিয়েছি। এই যে মাংসের আলুটা দেয়া হয়ে গেছে, আমি নেড়ে নেব। ঢাকনা দিয়ে দেবো। এদিকে আমার রোস্টের মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল উঠে আসছে উপরে। আর এখন আমি মুরগিটা দিয়ে দিব। বিসমিল্লাহ। টক দই ফেটিয়ে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি।
দুধ দিয়ে দিচ্ছি। হালকা একটু পানি দিয়ে দেবো। এটাকে ভালো করে নেড়ে কষে রান্না করবো। চিনি হালকা, যেহেতু টক দই দিয়েছি তো চিনি দিতে হবে। হতে থাক। এই যে আমার রোস্ট রান্না শেষ। সকালে জাস্ট বেরেস্তা দিয়ে দিব, আর এখন আর কোনো কাজ নেই, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব। আর এখানে গরুর মাংসটা হয়ে গেছে, এটাও বন্ধ করে দিব। দেখা হচ্ছে সকালে। আল্লাহ হাফেজ। আর এদিকে দেখেন, আমি রাতে আরেকটা কাজ করেছি, ওইটা হচ্ছে রুম এটা গুছিয়ে নিয়েছি। এটা অনেক অগোছালো ছিল, কারণ ওই দিন কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম আমি। তো এটাও আমি গুছিয়ে ফেলেছি। আমার মা আর বোন এই রুমে থাকবে তো, তাই তাদের জন্য রাতে এটা করে গুছিয়ে নিয়েছি, যাতে করে আমার সকালে এইগুলো আর করতে না হয়। আর এগুলো যদি সকালে করতে আসি তাহলে আমার 12টা বেজে যাবে। ওকে, আল্লাহ। The next day. এখানে আমি চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি। আর তার ফ্রিজে আমি একটা রোস্টের মশলা রেডি করে রেখেছিলাম, ওখান থেকে একটু দিয়ে দেবো। শর্টকাট রান্না আসলে, তেমন ঝামেলা করছি না। আর এই যে আমি এদিকে সব মশলা দিয়ে দিয়েছি, এটা কষুক। আর এদিকে হচ্ছে আমি ডিম সিদ্ধ করে ফেলেছি, এই যে দেখতে পাচ্ছেন। আর এদিকে মাছটা হোক। আর এই যে আমার চিংড়ি মাছটা ফাইনাল লুক হয়ে গেছে, নামিয়ে দেবো আমি এখন। আর এখন হচ্ছে আমি ভাতটা বসিয়ে দেব। এখানে আমি দেখতে পাচ্ছেন বিরিয়ানির জন্য পোলাওটা বসিয়ে দিয়েছি। এই যে পোলাও অলরেডি আমি বসিয়ে দিয়েছি, এটা একটু ভাজা ভাজা। আর এখানে আমি কালকে যে রোস্ট রান্না করছি ওইটা গরমে দিয়েছি। এই যে এখানে একটু বেরেস্তা দিব জাস্ট। আর এই যে দেখতে পাচ্ছেন আমি পোলাওয়ের চালটা ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি এখন এখানে পানি দিয়ে দিয়েছি। এই যে দেখেন, এটা এটা একটু ফুটে আসলে আমি ধরেন আপনার মাংসটা দিয়ে দিব আর কি। আমি চিকেন ফ্রাইয়ের জন্য তেল গরমে দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এটা আমি চিকেন ফ্রাই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে এই যে। আর এদিকে আমার পোলাওটাও হয়ে যাচ্ছে, তারপরে মাংসটা দিয়ে দিব। ওইদিকে আমি এই যে মাংসের মধ্যে, ওই ভাতের মধ্যে আলু, ওই মাংসটা দিয়ে দিয়েছি, রান্না করা যেটা রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি। এই যে গরুর মাংস আলু দিয়ে দিয়েছি। এদিকে চিকেন ফ্রাইটা হচ্ছে। ফুটাতে দিয়েছি। এখানে আমি আলু বোখারা দিয়ে দিয়েছি লাস্টে, এটা এই যে এখন আমি ফুটাতে দিয়ে দিব। আর এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি, আমার মা ভাই বোন সবাই চলে এসেছে, দেখতে পাচ্ছেন সবাই বসে গেছে খাওয়ার টেবিলে। তো আমি এদিকে সব কিছু রেডি করে নিয়েছি, এই যে বসছে। তো আপনারা সামনে কিন্তু জন্মদিনের ব্লগটাও আসবে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই